এসকে মাল্টিমিডিয়া 1319 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাজনীতি করো, রাষ্ট্রনীতি করো, কোনো নিষেধ নয়। শুধু নিষেধ হলো এটা, যেটা রসুল নিষেধ করেছে ওটাকে করা যাবে না। হারাম পৈথ অবলম্বন করলে হবে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আরে রাজত্ব তো আমার ইমাম আর দ্বিতীয় খলিফা ওমর ফারুকও করেছে, তো অর্ধেক পৃথিবী শাসন করেছে, কিন্তু বৈধভাবে। কারণ নামকে এসআইআর নামে কেটে দিয়ে বাংলায় দখল করার চেষ্টা করেনি। আজ যেমন করছে কেন্দ্র সরকার, করছে না, করে না। ওদের তো মুরদ নাই, ডাইরেক্ট আসা। কেন? মানুষ ঘৃণা করে ওদেরকে, তাই নাম কেটে বাদ দিয়ে দিচ্ছে যে ভোট দিতে দেবো না, আমরা আসবো। ও স্বপ্ন দেখেও তোমার লাভ নাই, ও তো ছিঁড়ে ভিজবে না। কি মনে হচ্ছে ভিজবে? এখনো পর্যন্ত চান্স নাই। কেন? বাংলার সর্বধর্মের মানুষের মধ্যে একটা ভাইচারা আছে, মানববন্ধন আছে। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক পৃথিবী শাসন করেছে। রোমের মসজিদে আকসাকে রোম সাম্রাজ্য দখল করে রেখেছিল। ওমর ফারুক সৈন্য পাঠিয়েছে সামান্য, তাদের মোকাবেলায় রোমারীয় সৈন্যরা হাঁটু গেড়ে বসে যেতে বাধ্য হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন এই রোমের সম্রাট বলছে, মসজিদে আকসার চাবি তো আমরা দিয়ে দেবো, কারণ আমরা পরাজিত হয়েছি। তবে আমাদের একটা দাবি, এটা অনুরোধ, আমরা দেখতে চাই কে মুসলমানদের খলিফা, কে ওমর ফারুক। পুরো পৃথিবী যেখানে রোমের বিরুদ্ধে লড়াই তো দূরের কথা, রোম নিয়ে ভাবতে ভয় করে। সেই সুপার পাওয়ার যেমন আজকে আমেরিকা, তৎকালীন সময় ছিল রোম। এই রোমের বিরুদ্ধে অল্প সামান্য সৈন্য পাঠিয়ে আমাদেরকে তাদের সামনে হাঁটু গাড়তে বাধ্য করেছে। তোমাদের শাহিন শাহ, তোমাদের সিপা সালার, তোমাদের খলিফাকে আমি একটু দেখতে চাই, এবং তিনার দর্শন পেয়ে ধন্য হয়ে তিনার হাতে চাবিকে আমি তুলে দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জোরে এ বিজয়? ঈমান, যেটা আমার কম ভাই আজ আমাদের বড় দুর্বল। আর এই দুর্বল হয়েছে দুইটা কারণে। মুনাফিকুল আমাদের সঙ্গে উঠা বসা, দ্বিতীয় হলো হারাম খাদ্য ভেতরে যাওয়া। ইচ্ছা করে না গেলেও ঘুর পথে খাওয়াচ্ছে, মদের টাকা বাড়ি বাড়ি ঢুকিয়ে দিচ্ছে, সুদের টাকা বাড়ি বাড়ি ঢুকিয়ে দিচ্ছে। কম ভাববে হুজুর আপনি আমাদের বিরুদ্ধে বলছেন কেন? বাঁচাবার জন্য বলা, এটা আমার ডিউটি। বলতে যদি স্বাধীনতা থাকে বলবো না, তাও ভালো, কিন্তু আল্লাহ রসুল ছাড়া অন্য কারো পক্ষে দালালি করতে পারবো না, পারবো না, পারবো না। তো ভাইরা আমার, বড় পরিকল্পনা। একটা ছোট্ট উপমা দিচ্ছি, খারাপ নিলে হবে না, বাস্তব। এক ব্যক্তি একটা বুনো শুয়োরকে ধরার খুব চেষ্টা করছে, পারছে না। ওই ভুট্টা ধরনের খাবার ছড়িয়েছে, জঙ্গল থেকে বেরিয়ে খাচ্ছে, আবার জঙ্গলে চলে গেছে। পরের দিন 2-10 কদম আগে দিয়েছে, আবার খেয়ে জঙ্গলে চলে গেছে। পরের দিন আরো কিছুটা লোকের ঘরের দিকে দিচ্ছে, আবার বেরিয়ে সেটা খেয়েছে। তারপরের দিন আরেকটু ঘরের কাছে, জঙ্গল থেকে আরেকটু দূরে এসে খাচ্ছে, কিন্তু মানুষের কাছে আসে না, পালিয়ে যায়। এভাবে একটা দিন সে তার ঘিরার মধ্যে খাবার দিয়েছে। ও আস্তে আস্তে লোভে পড়ে ভেতরে ঢুকেছে, দরজা লাগিয়ে তাকে পিটাতে পিটাতে মেরে দিয়েছে। লোভ মানুষকে কোথায় নিয়ে যায়? তোমাকে সামান্য সামান্য দিতে 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 তোমার মসজিদ, তোমার মাদ্রাসা, তোমার কবরস্থান, তোমার ঈদগাহ, তোমার খানকা সব আস্তে আস্তে চলে যেতে শুরু হয়েছে। দেখো না, আমার কথা মিলছে তো? বোঝার চেষ্টা করো, লোভ করো না উম্মতে মুহাম্মাদি। আমরা তো সেই বীরের উত্তরসূরি যিনার নাম খালেদ বিন ওলীদ। আমরা তো সেই বীরের উত্তরসূরি যিনার নাম উমর ফারুক।
আমরা তো সেই বীরের উত্তরসূরি যার কদমের তলায় রেশমের কাপড় বিছিয়ে দিয়েছিল বলে রেশমের কাপড়কে কেটে সরিয়ে দিয়ে পাথরের ওপর দিয়ে হেঁটেছে, কেন ইসলামে রেশম ব্যবহার করা হারাম। আমরা তো সেই সাহাবাদের উত্তরসূরি যে সাহাবাকে ব্রিটিশ, ইংরেজ, খ্রিস্টান সরকার, ইংরেজ বাদশারা, খ্রিস্টান বাদশারা সোনা সিংহাসন দিয়েছিল বসতে। রসুলের সাহাবী বলেছে এই সিংহাসন সরিয়ে কাঠের সিংহাসন দাও, কেন আমার রসুল বলেছেন পুরুষদের জন্য সোনা ব্যবহার করা হারাম। আমরা তো সেই জাতি আজ সামান্য ভিক্ষায় 500,000-এ বিক্রি। আমরা আমাদের ঐতিহ্যকে ভুলে গেছি। আমাদের এই সমাজের চতুর্দিকে তাকিয়ে দেখুন, এমন অনেক সম্প্রদায় আছে যারা জানেই না তাদের ধর্মটা কি, তারা কোন জাতের। তারা জানেই না স্কুলে গিয়ে কার আগে তীরচিহ্ন দিতে হবে। স্কুলে তাদের নামের আগে তাদের ধর্মের কোনো অপশনই নাই। আমি কোনো ইনগ্রেড করছি না, জেনে নেন। তাদের নির্দিষ্ট কোনো জমি নেই থাকার। তারা যেসব জায়গায় বসবাস করছে কোনো ভিত্তি নাই, যে কোনো দিন শেষ করে দিতে পারে, তুলে দিতে পারে। এই অস্তিত্ব হারালো কি করে? সেই পথের প্রতীক কিন্তু আজ আমরা। এসব কথা বুঝাচ্ছি একটাই কারণে, আল্লাহ ও রসুল ভুলে যাচ্ছি আমরা, লুবি হয়েছি আমরা, শয়তানের চক্রান্তের ফাঁদে পড়ে গেছি আমরা। শয়তান চাল চেলেছে, সেই চালের শিকার হয়েছি আমরা। আর আমাদেরকে শয়তানের পক্ষ থেকে শিকার করেছে প্রথমে একদল দাড়ি টুপিওয়ালারা, যারা আমাদের বুকের ওপরে কখনো মোহাম্মদ রসুলের প্রেমের কথা শোনায়নি, মোহাম্মদ রসুলের আদবের কথা শোনায়নি। এই উম্মতে মোহাম্মদীকে নবীর ইশকের কথা এদের দিলে দেয়নি, এদের সঙ্গে রসুলুল্লাহকে জুড়ার চেষ্টা করেনি। এই আমাদের দিল পিপাসায় ছটফট করেছে। এই সময় পানির বদলে কেউ যখন মদ দিয়েছে, আমরা মনে করেছি পানি ঢকঢক করে খেয়ে নিয়ে নেশা হয়ে গেছে। শুনছেন? আসো, তোমাদেরই পীরের আওলাদ আমি জাগাতে এসেছি, আজও জাগাচ্ছি। দীর্ঘ 8-10 বছর ধরে এই সংগ্রাম লড়াই করছি। প্রতিটা মোড়ে মোড়ে দুশ্মন তৈরি হয়েছে, যারা তোমাদেরকে আল্লাহ রসুল থেকে সরাতে চায়। তারপরেও কিন্তু আজও সংগ্রাম চালিয়ে রেখেছি, কেননা আমার তকদিরের উপরে আমার অগাধ বিশ্বাস। আমার তকদির যেটা আল্লাহ লিখে পাঠিয়েছে, এর চুল পরিমাণ কারো চেঞ্জ করার ক্ষমতা নাই। আপনারা মানেন? আসে সেই নবীর হয়ে যান যার সম্বন্ধে আল্লাহ বললেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূলুল্লাহ যা আদেশ করেছে মেনে নাও, আমার রাসূলুল্লাহ যা নিষেধ করছে ছেড়ে দাও। কিছুটা মানবো, কিছুটা ছাড়বো হবে না। যা আদেশ করছে মানো, যা নিষেধ করছে ছাড়ো। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক কুরআনের মধ্যে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক আমার নবী পাককে সবথেকে উত্তম মডেল করে পাঠিয়েছে। আপনি নামাজ পড়বেন আমার নবীকে দেখে, আপনি রোজা রাখবেন আমার নবীকে দেখে, আপনি হজ করবেন আমার নবীকে দেখে, আপনি দান খয়রাত করবেন আমার নবীকে দেখে। এবারে দুনিয়াদারিতে চলে আসে, আপনি সংসার করবেন আমার রাসূলুল্লাহ যেভাবে করেছে, আপনি সন্তানকে লালন পালন করবেন আমার নবী পাক যেভাবে করেছে, আপনি কন্যার বিবাহ দেবে আমার রাসূলুল্লাহ যেভাবে দিয়েছে, আপনি রাজনীতি করবেন আমার রাসূলুল্লাহ যেভাবে করেছে, করতে বলেছে, আপনি গণতান্ত্রিক সর্বধর্মের দেশে বসবাস করে। এতে কি হয়েছে?
গিয়েছে। আমার রাসূলুল্লাহ যখন মক্কা থেকে ইয়াসরিবে গিয়েছিল, ওখানে মুসলমান তো হাতে গোনা 10-20টা ছিল, বাকি সবাই তো মুসলিম ছিল। তাদেরকে নিয়ে আমার রাসূল কিভাবে চলেছে, সবার নেতৃত্ব আমার নবী কিভাবে দিয়েছে, আমার রাসূলুল্লাহকে দেখে শিক্ষা নেয়। আপনার জিন্দেগির প্রতিটা মুহূর্ত মডেল হবে আমার রাসূলুল্লাহ। ধর্মনীতি আমার রাসূলুল্লাহ, সমাজনীতি আমার রাসূলুল্লাহ। এমন করে এডুকেশন নীতি, এমন করে বিজনেস নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, পরিবার নীতি, সম্প্রীতি নীতি, মানব বন্ধন নীতি, সব জায়গাতে মুহাম্মদ রাসূলুল্লাহকে মডেল বানাতে হবে। যারা আমার রাসূলুল্লাহকে মডেল বানিয়ে নবী পাক যেভাবে করেছে, করতে বলেছে, ওই পদ্ধতিতে যারা চলবে তারা দুনিয়ার জমিনও ইজ্জত পাবে, পরকালও আল্লাহ পাকের জান্নাতটা পেয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। বাকি যেদিকেই যাবেন আপনারা ধোঁকা, ধ্বংস, বরবাদি, শেষ। দুনিয়া তো শেষ হচ্ছে, আখিরাতও শেষ। বিশ্ব কখনো ভেবেছিল একটা জায়গা যার নাম হলো ইয়াসরিব? মন দিয়ে শোনেন, আমার রাসূলুল্লাহ যখন যাচ্ছে 8 থেকে 10 জন এই লিখতে জানতো, সই করতে জানতো। লিখতে বলতে শুধু সইটা করতে পারত, বাকি আর কিছু জানতো না। মাত্র 8 থেকে 10 জন। ভাবতে পারছেন? সেই ইয়াসরিব নবী পাক যাওয়াতে রাসূলুল্লাহর হ্যাঁ হ্যাঁ, রাসূলুল্লাহর নয় না। নবী তাদেরকে ধর্মনীতি যেমন শিখিয়েছে, সমাজনীতি শিখিয়েছে, রাজনীতি শিখিয়েছে, রাষ্ট্রনীতি শিখিয়েছে, বিজনেস পলিসি শিখিয়েছে, মানব বন্ধন নীতি শিখিয়েছে, বিদেশি নীতি শিখিয়েছে, সব কিছু রাসূলুল্লাহ তাদেরকে শিখিয়েছে। তারা নবী পাকের হ্যাঁ হ্যাঁ নাই না বলে আমার রাসূলুল্লাহকে মডেল বলে মেনে নিল। যাদের পায়ে জুতা ছিল না, পরনা জামা সুন্দর ছিল না, ছিঁড়া ফাটা, সেই পিছিয়ে পড়া সব থেকে ইয়াসরিব আজ পুরো পৃথিবীকে দখল করলো। এবং আজকে তারিখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বদিক দিয়ে জায়গার নাম হলো মদিনা শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কথা মাথায় ঢুকছে? আমরা সেই নবী ছেড়ে দিয়ে আজকে কোথায়? কি পরিস্থিতি আমাদের? নতুন করে আওয়াজ উঠছে, এনআরসি আমি হতে দেব না বেঁচে থাকতে গিয়ে। এর আগে যতবার মরে বেঁচে ছিলেন ততবার সব হয়ে গেছে, মরে গেলেই বালা মিটে যায়। কথা বুঝছেন না? বোঝেন? যতবার যা বলেছে সব কটা হচ্ছে। আর আমরা মুসলমান রাসূলুল্লাহর আদর্শকে কুরবানি করে, নবীর নীতিকে কুরবানি করে, রাসূলের শরীয়তের কোনো চিন্তা ভাবনা না করে আজকে আমরা কওমের মানুষ মুসলমানকে খুন করছি, মুসলমানকে মারছি, মুসলমানকে মামলা দিচ্ছি, মুসলমানকে জেল দিচ্ছি। কেন? এলে দুমাথায় দুজন দাঁড়িয়ে আছে, বিছখানাটা ছুঁড়েছে, দুজন এক জায়গায় লিবার জন্য নেবে মারপিট করছে। তাহলে এরা আমাদেরকে নিয়ে খেলা করছে না করে? এই জন্যই তো বলেছিলাম সব বাইকে বয়কট করে নিজের তৈরি করে লে। এমনি বলিনি, নিজের করে লে বাবা, তাহলে কারো কাছে যেতে হবে না। এলে বলে দিবিনি, আর আমরা লিতেও যাব না, আমাদের আছে। তো ভাইয়ের আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সব শিখিয়েছে। অন্য কারো কাছে যাবার দরকার আছে? কেউ যদি নামাজটা রাসূলুল্লাহ থেকে নেয়,
রোজাটা রাসূলুল্লাহ থেকে নাই, হজটা রাসূলুল্লাহ থেকে নাই, দান খায়রাত যাকাত দেওয়ার সিস্টেমটা রাসূলুল্লাহ থেকে নাই। এ যুবকেরা, তরুণেরা, সংসার জীবনে রাসূলুল্লাহ না থাকে ওই সংসারে কখনো বরকত হবে না। সমাজনীতিতে রাসূলুল্লাহ যদি না থাকে ওই সমাজনীতি কখনো কল্যাণ দিতে পারে না। তোমার বিজনেস নীতিতে রাসূলুল্লাহ যদি না থাকে ওই বিজনেসে কখনো তোমার দুনিয়া আখিরাতের কামিয়াবি থাকতে পারে না। এ না জওয়ান তরুণেরা, বাপেরা, এই মনে রেখে দিও, জিন্দেগির প্রতিটা মোড়ে মোড়ে, জিন্দেগির প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা টাইমেতে দুনিয়ার কে কি করছে আমার দেখার দরকার নাই, কোন ধর্মের মানুষ কি বলছে আমারও দেখার দরকার নাই, তার পক্ষে বিপক্ষে কোনো কথা বলারও ইন্টারেস্ট আমার নাই, আমার দেখারও দরকার নাই। আমি যদি কবরের বিশ্বাসী, আমি যখন আখিরাতের বিশ্বাসী, আমি যখন আল্লাহ যে ফেরেশতা আছে মানি, আমার আদর্শ হলো রাসূলুল্লাহ, আমার মডেল হলো রাসূলুল্লাহ, আমার আইডল হলো রাসূলুল্লাহ। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী বলছে তুমি যদি কারো দিলকে কখনো খুশি যদি করতে না পারো, কখনো কারো দিলকে ভাঙো না। কেন? কারো দিলকে যে ভাঙে কিয়ামতের দিনে সে আল্লাহর রহমত পাবে না, সে কামিয়াবি হতে পারবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এখানে কারো দিল তো ভাঙে দূরের কথা, আজ আমরা আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে নিজের কলেমা পড়া ভাইয়ের খুনের পিপাসিত আমরা একে অপরে হয়ে গেছি। কারণ কি? আমরা পরের হাতের ইশারায় চলছি, আমাদেরকে কন্ট্রোল অন্য কেউ করছে। তাই হতে পারে মানুষের সঙ্গে মাতনের অমিল হতে পারে মতের, তা বলে একে অপরের খুনের পিপাসিত হয়ে গেছে, একে অপরকে মেরে দিতে চাইছে। কারণ একটাই, আমাদের মধ্যে এখন রাসূলুল্লাহর প্রাধান্য নাই, আল্লাহর প্রাধান্য নাই। আমাদের মধ্যে এখন ঢুকে গেছে দুনিয়ার তাগুদি শক্তি। তাগুদি শক্তি বোঝেন? যারা ক্ষমতার জোরে ইসলামকে মিটাতে চায়, ক্ষমতার জোরে ইসলামকে মিটিয়ে তাদের ভ্রান্ত ধারণাকে প্রতিষ্ঠিত করতে চায়, এই শক্তিকে বলা হয় তাগুদ শক্তি। বুঝতে পারছেন? আজকে তাদের ইশারাতে আমরা চলছি, অথচ আমরা একবারও ভাবিনি সারা জীবনটা যে নবী আমার আপনার জন্য কেঁদেছে। আজও রওজা মুবারকে আল্লাহ নবী আমার আপনার জন্য কাঁদতেছেন। এটা মানেন তো নাকি? আবার এখানে আরেক সমস্যা, একদল দাঁড়ি টুপির আড়ালে ধর্মগুরু সেজে আমাদেরকে শিখাচ্ছে নবী মরে গেছে। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই একটা জ্বালা, আবার এটা ঘরের জ্বালা। ঘর যদি বেঈমান হয়ে যায়, সবকিছু যদি কেড়ে নেয়, বাইরে বেরিয়ে লড়ে জিতবো কি করে? ঠিক তো? আল্লাহ নবী হায়াতুন নবী, যে হায়াতকে বারজাখি হায়াত বলা হয়, আমার রাসূলুল্লাহ রওজা মুবারকে আমার আপনার জন্য এখনো কাঁদতেছে। উম্মত উম্মত উম্মতি উম্মতি করে আল্লাহ পাকের নবী সারা জীবনটা আমার আপনার জন্য কেঁদেছে। সেই নবী পাকের জন্য কি করলে বলো? যে নবীর খাতিরে আমরা ইসলামের মতো দিন পেলাম, যে নবী পাকের খাতিরে আমরা আমাদের স্রষ্টাকে চিনতে পারলাম, যে নবী পাকের খাতিরে আমরা কোরআন পেলাম, যে নবী পাকের খাতিরে মা বাপের মহব্বত ভালোবাসা পেলাম, যে নবী পাকের খাতিরে বাপ মাকে ছেলেরা আদব করতে লেগেছে, যে নবী পাকের খাতিরে ইনসাফটা পেলাম, যে নবী পাকের খাতিরে ইনসানিয়াত পেলাম। ১৫০০ বছর আগে এই জমিনের উপরে কন্যা সন্তান হলো, জেন্ত পুঁতে দিত। এ মায়ের জাতেরা আজকে সেই নবী পাকের জন্য কি করলেন বলে? আজকে সেই নবীকে ছেড়ে দিয়ে ধোকায় পড়ে গিয়ে সামান্য ভিক্ষা নিবার জন্য আমার ঘরের নারীরা বেশি উগ্র হয়েছিল, বেশি আগ্রহ প্রকাশ করেছিল। আজকে সমাজের বুকে 10টা পুরুষের নাম যদি বাদ দিবার পরিকল্পনা হয়, তার মধ্যে 100টা নারীর নাম বাদ দিবার প্ল্যান হচ্ছে। এ মা বোনেরা, যুগে 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 নারীদেরকে অসম্মান, অপমান, জুলুম, অত্যাচার দুনিয়ার সন্ত্রাসেরা করেছে। একমাত্র নারীদের সম্মান মর্যাদা এই জমিনের উপরে যিনি ইতিহাস শিখিয়েছে তিনি অন্য কেউ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ। আজকে সেই নবীকে আমাদের ঘরের মা বোনরা ভুলে গেছে না যায়নি বলুন? ভুলে গেছে। স্বামীর সঙ্গে কিভাবে কথা বলা দরকার, কিভাবে বাইরে বেরোনো দরকার, হ্যাঁ বেরোবে, কেন বেরোবে না, কিন্তু প্রয়োজন ছাড়া নয়। আর প্রয়োজনে যখন বেরোবে কিভাবে বেরোতে হবে, এই শিক্ষাটা কার থেকে নেবে? দুনিয়ার থেকে? অন্য কে কি বলছে সেই কালচার নেবে, না মোহাম্মদ রসুল থেকে নেবে? বলুন বলুন, কথা বলুন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? মাইকের অসুবিধা হচ্ছে কিছু বুঝতে? তাহলে কার থেকে নেবে? রাসূলুল্লাহ থেকে নিচ্ছে, নিচ্ছে। যে ইনকাম করে তার হিসাব তো কিয়ামত দিন নেওয়া হবে। পুরুষ ইনকামের দায়িত্ব, পুরুষকে জবাব দিতে হবে হিসাবে। কিন্তু আজ আমার মায়েরা সামান্য লোভে পড়ে সামান্য ইনকামের জন্য কিছু ভিক্ষা নিয়েছে না লাইনে, ওর জিম্মেদারটা কার? মা বোনকেই দিতে হবে। এটা তো একটা পরিকল্পনা, ইসলাম বিদ্বেষীদের পরিকল্পনা। মুসলিম নারীকে হারাম খাদ্যের মালিকানা বানাও, হারাম অর্থের মালিকানা বানাও। পুরুষ যদি হারাম অর্থের মালিকানা হয়, এর জন্য নারীকে আল্লাহ ধরবে না, ওই স্বামীকে, ওই বাপকে, ওই গার্জেনকে আল্লাহ ধরবে। নারী মুক্তি এই দিক থেকে। নারীকে অর্থের ব্যাপারে, ইনকামের ব্যাপারে কোনো প্রশ্ন করা হতো না, কেন তার গার্জেন, তার অভিভাবক, তার হয় বাপ, না হয় তার স্বামী, না হয় তার সন্তান। কিন্তু আজ শয়তানরা দেখুন কেমন প্ল্যান করে আমাদের ঘরের বেটিদেরকে জড়িয়ে দিল, দেখলেন? ওই ইনকামের মালিকানা সে হয়ে গেল। অথচ একবারও ভাবলো না আল্লাহ নবী আমাদের সব থেকে আপন, আমার নবী বাজিটা নিষেধ করেছে, ওই কাজ আমরা করব না। এ নওজওয়ানেরা, আজকে দিন এখনো পর্যন্ত আমার রাসূলুল্লাহ রওজা মুবারকে আমার আপনার জন্য এখনো কাঁদছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসবে, যেদিন আল্লাহ পাক কিয়ামত করে দেবে, দুনিয়াকে শেষ করে দেবে, বিচারের দিন ঘোষণা করার আগে আল্লাহ পাক বলবে, জিবরাইল রে, আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো, আজকে দিন আমি আল্লাহ পাক হিসাবে দিন করব, ময়দানে মাশর করব, আগে আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসবে, তামা পৃথিবীটাকে তন্ন তন্ন করে খুঁজবে, কোথায় আমার নবী রয়েছে। হযরতে জিবরাইল সাল্লাল্লাহু খুঁজে পাবে না, কারণ এই ঘর বাড়ি, তরুলতা, নদ নদী, পাহাড় পর্বত কিছুই থাকবে না। আল্লাহ পাক সব প্লেন করে দেবে। এ যুবকেরা, তরুণেরা, ওই সময় জমিন থেকে আওয়াজ দিতে লাগবে, ও রব্বি, আল্লাহ পাক আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক ওই সময় বলবে, জিবরাইল রে, জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাতের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। আজকে আমরা সেই রাসূলুল্লাহর জন্য কখনো কেঁদেছি? বলুন, সেই রাসূলুল্লাহর জন্য আমরা কখনো কেঁদেছি? কখনো মিস করেছি সেই নবীর জন্য? সেই নবীর জন্য আমরা কখনো লড়াই করেছি? সেই নবীর জন্য কখনো আমরা জান দিয়েছি? কিন্তু আমরা রাসূলের দুশমনদের জন্য লড়াই করেছি, নবীর দ্বীনের দুশমনদের জন্য জীবন দিচ্ছি। মনে রেখে দিও যুবক, মনে রেখে দিও বাপ মা ভাই বোন, এতে আমার রাসূলুল্লাহর কোনো অসুবিধা নাই, আমার আল্লাহর দ্বীনেরও কোনো অসুবিধা নাই, আল্লাহর কোরআনেরও কোনো অসুবিধা নাই, আল্লাহরও কোনো অসুবিধা নাই। তুমি ধ্বংস হচ্ছ, তাহলে এত বুঝাচ্ছি কেন? ভালোবাসি তাই, বাঁচাবার চেষ্টা না। যুগে যুগে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মাথায় টুপি মুখে দাঁড়িয়ে রেখে, যুগে যুগে জুলখাইসার তামিমের মতো, যুগে যুগে এজিদের মতো, যুগে যুগে হাজারো অসভ্য বরবাদ চরিত্রহীন মুসলিম ঘরে জন্ম লিয়া কলঙ্ক জাতির গাদ্দার বেরিয়ে গিয়ে ইসলামের দুশমনের সঙ্গে টাকার জন্য, পদের জন্য হাত মিলিয়ে
সব জাহান্নামের কুকুর হয়ে গেছে, এতে ইসলামের কিছু যায় আসে না।